আমার এই ভিডিওটায় 1 লাখ শেয়ার চাই। কারণ আপনারা তো জানেন না যে সন্তান আপনার কেন ব্যর্থ হয়। আপনারা শুধু জানেন আমার সন্তান এটা করতে পারলো না কেন, আমার সন্তান পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারলো না কেন, আমার সন্তানকে দিয়ে আমি শান্তি পেলাম না কেন, আমার সন্তানটা কেন খারাপ হয়ে গেল। শুধু এই কোশ্চেনটা করতে জানেন, কিন্তু এর অ্যান্সার গুলো আপনারা জানেন না। আমি সেই অ্যান্সারটা এখানে একটা রিয়েল এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দেব। আমার লাইফে এমন একজন স্টুডেন্ট এসেছে যার কাছ থেকে আমি বুঝতে পারছি যে আসলে রিয়েল লাইফে তার সমস্যাটা কোথায়। এজন্য আমি আপনাদের কাছ থেকে 1 লাখ শেয়ার আশা করছি এই ভিডিওটাতে, এবং আমি সেটা জানিয়ে দেব কি কারণে। ওটা শুধু একটা এক্সাম্পল এবং সেটা বাস্তব এক্সাম্পল, কিন্তু আপনারা বুঝতে পারবেন কেন আপনার সন্তান এই অবস্থাতে থাকে। আমার কাছে একটা স্টুডেন্ট আসে, সেই স্টুডেন্টটাকে আমি পড়াই। এই স্টুডেন্টটার অনেক মেধা, তার মায়ের স্বপ্ন ছেলে ডাক্তার হবে বা বিশ্ববিদ্যালয়ে পড়বে, একদিন অনেক বড় হবে, কিন্তু ওই কোয়ালিটির তার মেধাও আছে। নামি দামি একটা স্কুলেও লেখাপড়া করছে, কিন্তু হঠাৎ যেন কি হয়ে গেছে, সে খারাপ হয়ে গেছে, সে নেশা ধরে ফেলছে, সে আড্ডায় মেতে গেছে, বইয়ের সাথে তার সংযোগ নাই, তার লেখাপড়া ভালো লাগে না। এমন একজন স্টুডেন্টের দায়িত্ব নেওয়ার পরে আমি এর কুলু খোঁজার জন্য চেষ্টা করি যে আসলে এই স্টুডেন্টটা এত মেধা, তাকে একটা অঙ্ক করাইলে এত দ্রুত বুঝে, ফিজিক্স পড়াইলে বুঝে, কেমিস্ট্রি পড়াইলে বুঝে। এই ঘটনাটা 7-8 বছর আগের একটা ঘটনা। এই ঘটনাটা দিলে আপনারা অ্যানালাইজ করতে পারবেন যে আমার সন্তানটা এটা কেন হয়, এই কেনর অ্যান্সারটাই এখানে আছে। তখন আমি ওর কাছে জিজ্ঞাসা করি, উনি ওই ছেলেটা যে নেশা ধরছে, ও যে ড্রিঙ্কস ধরছে, এর আসলে মূল কারণটা কোথায়। এই কারণটা হলো, আমি ওকে জিজ্ঞাসা করি তুমি এমন কোন অনুষ্ঠানে গেছো যে অনুষ্ঠানে তোমার এই ড্রিঙ্কস চলতো, বা এমন কোন একটা সিচুয়েশনে পড়ছো যে যাদের সঙ্গে তুমি এইটা হইছে ছোট থেকে। এখন ও যখন কোনো কিছুই বলছে না, আমি তখন বলি আচ্ছা তুমি কি এমন কোনো বিয়ে শাদীর অনুষ্ঠানে গেছো যে এই অনুষ্ঠানে কোনো ড্রিঙ্ক চলছে। ও বলছে হ্যাঁ আমি গেছি। কার সাথে গেছো? ও ওর মায়ের সাথে গেছে, ওর বাবার সাথে গেছে। এরকম কয়টা অনুষ্ঠানে গেছো? 2-3টা অনুষ্ঠানে গেছি। ওই যে যারা ড্রিঙ্কস করছে তার সাথে তোমার মা বাবা কেমন আচরণ করছে? কয় না ভালো আচরণ, তাদের বন্ধু এবং তাদের অনেক নিয়ারেস্ট এবং আত্মীয় এরাই ড্রিঙ্কস করছে। এমনকি দেখা যায় মা বাবা এরাও মাঝে মধ্যে করছে, আর এই ছেলেটাই সাথে ছিল। এই ছোট থেকে যখন এই ছেলেটা দেখছে যে তার মা বাবা এমন একজন বন্ধু বান্ধবের সাথে চলে, তারাও ড্রিঙ্কস করছে এবং তার মা বাবাও খুঁটিনাটি করছে। এখন এই ছেলেটা তাদের মা বাবার সাথেই ছিল। এই মা বাবার সাথে থাকার কারণে সে বুঝে গেছে যে এইটাই হলো একটা পজিটিভ। কারণ ওর তখন ভালো মন্দ এটা অ্যানালাইজ করার ওই মেধাটা ওর হয় নাই। ও অন্য কারো উপর নির্ভরশীল, অন্য কেউ যেটা করবে সেটা দেখে ও শিখবে। আর সেটা যদি হয় তার মা বাবা, এখানে তো আর কোনো কথাই থাকে না। অর্থাৎ মা বাবা হলো একটা স্টুডেন্ট বা একটা ছেলে একটা মেয়ে হোক তার লাইফের প্রথম শিক্ষক। প্রথম শিক্ষকটাই হলো মা বাবা। এই মা বাবা যেভাবে তার সন্তানটাকে তৈরি করবে, ঠিক সে ওইভাবেই হবে। এই জন্য এই ছেলেটার লাইফের এই যে একটা অধ্যায় আসার জন্য, এটার জন্য একমাত্র দায়ী হলো তার মা বাবা। তার মা বাবা তাকে এটা শিখাইছে। যারা ড্রিঙ্কস করছে তার সাথে সে তাদের যে ভালো ব্যবহার, এটা পজিটিভলি নিছে। এবং তার মা বাবাও যখন মাঝে মধ্যে করছে একটা বিয়ের অনুষ্ঠানে, তখন এই ছেলেটা এটাকে আরো পজিটিভ হিসাবে নিছে। এই মা বাবা যদি ওই যেই বন্ধু বান্ধব এটা করছে, ওই অনুষ্ঠানে যখন প্রেজেন্ট হইছে, তার সন্তানকে যদি সে বলতো যে এটা চরম একটা খারাপ জিনিস, এবং তাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণটা না করত, তাদেরকে যদি একটু এড়িয়ে চলতো, এবং তার মা বাবাও যদি এইরকম ফাংশনটাকে এড়িয়ে চলতো, তখন এই সন্তানটা এটাই বুঝতে পারতো যে এই বিষয়টা হলো খারাপ। এই ধীরে ধীরে এই ছেলেটা এইটাকেই নিছে পজিটিভ মনে করে এবং সর্বোচ্চ ভালো মনে করে নিছে। কারণ আপনারা মনে করবেন একটা আহ, ছেলে ছোট থেকে আপনারে দেখে, আপনার সন্তান আপনাকে দেখবে, আপনাকে দেখে শিখবে।
আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, দেখবেন ও একা একা নামাজ পড়ে আপনার সাথে নামাজে দাঁড়িয়ে গেছে। আপনি মসজিদে যান ফ্রাইডে, দেখবেন আপনার সাথে মসজিদে যাবার জন্য পাগল হয়ে গেছে। অর্থাৎ আপনি যেটা মনে করবেন, আপনি যেভাবে চলবেন, ঠিক ওইটাই ও নেবে এবং সেটা পজিটিভলি নেবে। এটা ওর ভিতরে এমন ভাবে ঢুকবে, এটা ও বড় হবার পরেও ও নিজে যখন নিজের চলার কথা সেই সময়টায়ও ও এটাকে পজিটিভলি নেবে। এইটা দিয়ে ওর লাইফ পুরো ভাবে চলে যাবে। এ জায়গা থেকে আর ওরে ফিরানোর কখনো সুযোগ থাকবে না। অর্থাৎ আপনার সন্তানকে আপনি এখান থেকে আর কখনো ফিরাইতে পারবেন না। আপনার সন্তানকে আপনিই নিজে খারাপ বানাই ফেলছেন, ওর স্বপ্নটাকে আপনিই মাটি করে দিচ্ছেন, ওর উজ্জ্বল ব্রাইট ফিউচারটাকে আপনিই নষ্ট করে দিচ্ছেন। এখন আপনি সেই কোশ্চেন খুঁজছেন যে আমার সন্তানটা কেন এরকম হলো, এত মেধাবী স্টুডেন্ট, সে কেন পড়তে বসে না, সে কেন স্মোক করে, সে কেন ড্রিঙ্কস করে, সে কেন বন্ধু বান্ধবের সাথে আড্ডায় দেয়, সে কেন আমার সাথে এত রাফ ব্যবহার করে। এটার একমাত্র কারণ আপনারা যখন এই কাজগুলো করবেন। এখান থেকে বাঁচার উপায় কি? এখান থেকে বাঁচার উপায় হলো একটা সন্তানকে দিয়ে এই কোশ্চেনের অ্যান্সার আপনার পেতে হলে, বা এই কোশ্চেনটা আপনার মনে যখন না আসার জন্য আপনার যে কাজটা করতে হবে, এরকম বন্ধু বান্ধবকে অ্যাভয়েড করতে হবে। এটা তো একটা রিয়েল এক্সাম্পল। কিন্তু চলার পথে এখানে সেখানে যে খারাপ বন্ধু বান্ধব আপনাদের আছে, আপনার সন্তান আপনার সাথে আছে, তাদেরকে এড়িয়ে চলতে হবে। ভালো কাজগুলো প্রতিনিয়ত করার জন্য বাসায় ট্রাই করতে হবে। আপনার যে কাজগুলো পজিটিভ সেই কাজগুলো করতে হবে। আপনি ওদের সামনে যখন রাব ভাষায় কথা বলবেন, ওরা ঠিক সেটাই শুনবে। আপনি ওদের সামনে আপনার বাসার কাজের লোকের সাথে আপনি খারাপ ব্যবহার করবেন, ওরা ঠিক ওই খারাপ ব্যবহারটাই শিখবে, ওটাই ওরা পরে প্রয়োগ করবে। অর্থাৎ এইরকম প্রত্যেকটা সেক্টরে আপনি দেখবেন যেই সমস্ত বাবা মা এইরকম না, যারা কাজের লোকের সাথে খারাপ ব্যবহার করে না, যারা সবার সাথে ভালো ব্যবহার করে, খারাপ বন্ধু বান্ধব যারা এড়িয়ে চলে, এইরকম ফাংশন যারা এড়িয়ে চলে, তাদের একটা সন্তানও আপনি দেখাইতে পারবেন না যে খারাপ একটা কোয়ালিটির হয়েছে। তারা ভালো কোয়ালিটির হয়েছে। তাদের যেই মেধা দিছে ওই মেধা অনুযায়ী তারা সর্বোচ্চ রেজাল্ট করছে। তারা যতটুকু সফলতা পাবার কথা তার চেয়ে তারা বেশিও পেয়ে গেছে। তাদের বাবা মা ছিল আবার ওই রকম কোয়ালিটি। এই ভিডিওটা এজন্য আপনারা 1 লক্ষ আমি শেয়ার চাচ্ছি আপনাদের কাছ থেকে, এবং যেন ছড়িয়ে দিবেন, যেন সবাই এই বিষয়টা থেকে সতর্ক হতে পারে। কারণ আপনারও সন্তান আছে, অন্য কারো সন্তান আছে, প্রত্যেকটা বাবা মারই সন্তান যদি খারাপ হয় তাদের জন্য একটা দুর্দশা, কষ্ট আমরা এটা দেখতে চাই না। এটা থেকে পরিত্রাণ হোক। সে কম মেধাবী হলে তার মেধা অনুযায়ী সে ভালোভাবে চলুক, কিন্তু বাবা মারা ভালো থাকুক। এই কোশ্চেনের অ্যান্সার যেন তাদের খুঁজতে না হয়।